This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গরিব শোষণ, শিবু শাহজাহানদের লুটপাটের রাজত্ব, জুলুমবাজির যে সাম্রাজ্য দিন দিন ডানা মেলেছে, এই যেমন দাউদপুর। একাধিক ধিক ক্ষোভের আগুনটা অনেক দিন ধরে জ্বলছিল, এবার তার সামনে আসছে। খালের উপরে নির্ভরশীল 10,000 বিঘা কৃষি জমি। দেখুন, দেখাচ্ছি আপনাদের বিগওয়ালে। শাহজাহান শিবুদের বিরুদ্ধে ফুঁসছে দাউদপুরও। এরপর খাল সংস্কার না হওয়ায় কৃষি জমি পতিত, এ কথাটা বলছেন তারা। আরও কি বলছেন, এখানেই শেষ নয়। খাল সংস্কারে বাধার অভিযোগ শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে, এ কথাটাও তারা বলছেন। তারা আরও কি বলছেন, তারা আরও বলছেন যে ম্যানগ্রোভ কেটেও বিক্রির অভিযোগ স্থানীয়দের। প্রতিবেদন দেখুন। সন্দেশখালীর এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, প্রতিটি অঞ্চলেই দখলদারির অভিযোগে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। এই যে জলপথ, সেই জলপথের সংস্কার না করে এখানকার যে প্রাক্তন সভাপতি ছিলেন, তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব আরি রায়, তিনি সেই জমি দখল করেছেন বলে অভিযোগ। এটা এক প্রান্ত, সুইচ গেটের এক প্রান্ত, আর সুইচ গেটের অপর প্রান্তে যে পিলার দেখা যাচ্ছে, সেই পিলার পর্যন্ত এখনকার যিনি অঞ্চল সভাপতি দেবব্রত ভূঁইয়া, সেই দেবব্রত ভূঁইয়া এই জমি দখল করেছেন। জমিদার পক্ষ থেকে জায়গাটা ওরা জলপথের জন্য ছেড়ে দিয়ে চলে যায়। কাগজপত্র ফলস হোক আর যাই হোক, যেভাবে হোক সংগ্রহ করে তারা রেকর্ড ফেকর্ড করে এখন বিলি করার জন্য ব্যস্ত ওরা। কারা? সরকারের তৃণমূলের অঞ্চল সভাপতি, প্রাক্তন অঞ্চল সভাপতি, এরাই সমস্ত এগুলো বিক্রি করছে। সমস্ত মানুষ এলাকায় কেউ নেই, সমস্ত মানুষ কেরালা, চেন্নাই, তামিলনাড়ু, এখানে গিয়ে অন্ধ্রে এইসব গিয়ে তারা জীবিকা নির্বাহ করছে। প্রশাসনকে জানাবো কি করে, বুকে তো একটা সাহস দরকার। এখন আমরা তবু একটু এই কিছুদিনের মধ্যে একটু মনে সাহস করে এই এক জায়গায় জড়ো হতে পেরেছি। জমি জায়গা সব জলে ডোবা, নোনা জলে ডুবে আছে, আর সংস্কার হয়নি। কি করে হবে? যাদেরকে জানাচ্ছি হ্যাঁ হবে, হচ্ছে, হবে, করব, আপনারা ভোটটা দিন, ঠিক সময় মতো হয়ে যাবে। কিন্তু ভোট হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, আমাদের কোনো কাজ হচ্ছে না। ভোট না দিলে তোমাকে কোদালে বাঁট দিয়ে মারবো, আর নচেত তোমাকে গুলি করে মারবো। শেখ শাহজাহান আর ওনার যেসব লোকজনরা ছিল, ওনারা এটাই করেছে। নদী পাড়ের ম্যানগ্রোভে জঙ্গল কেটে কংক্রিটের নির্মাণ, প্রশাসন কি কিছুই দেখেনি এখানে? ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। স্থানীয়দের দাবি, খাল সংস্কার হলে স্থানীয় তৃণমূল নেতাদের রোজগারের পথ যে বন্ধ হয়ে যাবে, আর সেজন্যই খাল সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন শাহজাহান অনুগামীরা। অভিযুক্ত তৃণমূল নেতা কি বলছেন শুনুন। খালটা দীর্ঘদিন সংস্কার হয়নি এবং তার জন্য প্রায় কৃষি জমিগুলো পতিত জমিতে পরিণত হয়েছে, এবং ওখানে একটা খাল দখল করারও অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। যেগুলো বলছে সেগুলো কিন্তু ঠিক না। ওগুলো আপনার সঠিকভাবে এসে ওরা ভেরিফিকেশন করে দেখলে ওগুলো একদম মিথ্যা বলছে। ওখানে তো শয়ে এই ছোট ছোট ব্যবসায়ী যারা ব্যবসা করার জন্য করেছে, তো ব্যক্তিগতভাবে কেউ করেছে বলে আমার জানা নেই। ব্যক্তিগতভাবেই তো সব করেছে। স্থানীয় বাসিন্দা যারা বেকার যুবক, যারা চাকরি বাকরি করতে পারে না, কাজকর্ম নেই, দলের কোনো অনুদান বা পয়সা কড়ির কোনো সমস্যা নেই, এখানে তো কেউ নেয়নি, কেউ বলতে পারবে না। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, সন্দেশখালীর মহিলাদের জন্য রাজভবনের সেফ হোম কি জানতে পারছি আমরা? দেখো, রাজ্যপাল সন্দেশখালী ঘটনার পরে রাজ্যপাল সিবি আনন্দ বোস সন্দেশখালীতে গিয়েছিলেন, তখন অনেক মহিলাই তাকে চিঠি দিয়েছিলেন, সেখানে তাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই অভিযোগ জানিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যখনই গেছি তখন সংবাদ মাধ্যমের সামনেও তারা কিন্তু যখন তাদের উপর শারীরিক কোনো নির্যাতন হয়েছে কিনা এই বিষয়ে কিন্তু তারা অভিযোগ জানাতে ভয় পাচ্ছিলেন, পুলিশের কাছেও যেতে ভয় পাচ্ছিলেন, কারণ পুলিশের ভেতরেই শিবু হাজরার ইনফরমার আছে বলে তারা বলছিলেন। এই অবস্থায় দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে অনেকেই এসেছেন এবং জাতীয় মহিলা কমিশনে একটু পরেই রাজভবনেও যাবেন, এবং রাজভবন জানতে পেরেছে যে মহিলা অভিযোগ জানিয়েছিলেন মলেস্টেশনের, এবং আদালতে গিয়ে 164 দিয়ে যখন তিনি অভিযোগ জানান, সেই ধারা পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, গণধর্ষণ ধারা দিতে বাধ্য হয় পুলিশ, এবং তার ভিত্তিতে শিবু হাজরা গ্রেপ্তার হয়। কিন্তু তারপরে ওই মহিলার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। সমস্ত প্রেক্ষিতে জেনেই রাজভবন এই সেফ হোম খোলার ব্যবস্থা করছে, যেখানে রাত্রি বাসেরও ব্যবস্থা করা থাকবে, অর্থাৎ মহিলাদের। বুঝতে পারলাম। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ।